নমস্কার বন্ধুরা, ব্যাংকে কত টাকা রাখলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাদের নোটিশ পাঠাবে না। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনারা যদি অবগত না হন আগে থেকেই বা সচেতন না হন, তাহলে আপনাদের ঘরে হানা দিতে পারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অর্থাৎ পুলিশ। তো বন্ধুরা, আপনাদের কিন্তু অবশ্যই জেনে রাখা উচিত যে কত টাকা জমা রাখলে, কত টাকা একসাথে তুললে, মানে কত টাকা একসাথে লেনদেন করলে বা কত টাকার লিমিট রয়েছে লেনদেনের ক্ষেত্রে। যদি আপনারা এটা না জানেন তাহলে ইনকাম ট্যাক্স আপনাদের কিন্তু বাড়িতে হানা দিতে পারে। তাই আপনারা কিন্তু এই সমস্ত ঝামেলায় পড়ে যাবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ বিষয় নিয়ে একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে আনন্দবাজার পত্রিকায়। তো বন্ধুরা, বড়সড় পত্রিকা, আপনারা কেউ এড়িয়ে যাবেন না। কারণ বন্ধুরা, এই সম্পর্কে যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম ফেস করতে হবে। কারণ বন্ধুরা, হয়তো এই ভিডিও দেখে আপনাদের 3টি মিনিট বা 4টি মিনিট নষ্ট হবে, কিন্তু এই সম্পর্কে আপনারা কিন্তু স্পষ্ট সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিচ্ছি সেই আর্টিকেল কি বলা হয়েছে, কত টাকার লিমিট রয়েছে, না হলে কিন্তু ইনকাম ট্যাক্স আপনাদেরকে হানা দেবে পুলিশ। তো বন্ধুরা, চলুন দেখে নিচ্ছি কি বলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, আনন্দবাজার পত্রিকায় আর্টিকেলটি প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সাবধান, বড় অঙ্কের লেনদেনে নোটিশ পাঠাতে পারে আয়কর দপ্তর। তো বন্ধুরা, আপনারা তো বুঝতে পারছেন এখানে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সর্বদাই সেই হিসেব আয়কর দপ্তরকে জানানো উচিত। কারণ আয়কর দপ্তরগুলির সঙ্গে বিভিন্ন সরকারি এজেন্সিগুলির নিয়মিত যোগাযোগ থাকে। তো তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে অনেক মজা করে বলেন, বড় অর্থ বলাই, যে ব্যক্তি এই পার্থিব বস্তুর মোহে আবদ্ধ হয়েছেন, খানিক ভুল করলে তার যেমন নিস্তার নেই, ঠিক তেমনি যে ব্যক্তির কোনো মোহ নেই এই পার্থিব জগতে, তারও নিস্তার নেই। সারা বছর কোনো ব্যক্তির অ্যাকাউন্টে কত টাকা লেনদেন হচ্ছে তার উপরে নজর রাখে আয়কর দপ্তর। কোনো রকম গলদ দেখলেই আধিকারিকরা সোজা হানা দিতে পারেন আপনার ঘরে। তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন, তাই বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সর্বদাই সেই হিসেব আয়কর দপ্তরকে জানানো উচিত। কারণ আয়কর দপ্তরগুলির সঙ্গে বিভিন্ন সরকারি এজেন্সিগুলির নিয়মিত যোগাযোগ থাকে। তো বন্ধুরা, তারপরে কি বলা হয়েছে আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ফলে লেনদেনের খবর সহজেই পৌঁছে যায় আয়কর আধিকারিকদের কাছে। তাই বড় অঙ্কের টাকার লেনদেনের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলা আবশ্যক। তো বন্ধুরা, আপনারা এখানে বুঝতে পারছেন কি বলেছে। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে স্থায়ী আমানতে বড় অঙ্কের টাকার বিনিয়োগ। প্রথম প্রশ্ন হলো, বড় অঙ্কের সঠিক পরিমাণ ঠিক কত? নিয়ম অনুযায়ী কোনো একক ব্যক্তি তার স্থায়ী আমানতে একসঙ্গে সর্বোচ্চ 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। প্রতিটি ব্যাংক ম্যানেজার বা বিনিয়োগকর্তার কাছে নির্দেশ দেওয়া থাকে যে তিনি যেন কোনোভাবেই কোনো একক ব্যক্তিকে স্থায়ী আমানতে একসঙ্গে 10 লক্ষের থেকে বেশি অর্থ বিনিয়োগ করতে না দেন। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স সিবিডিটি এর ঘোষণা অনুযায়ী স্থায়ী আমানতে বিনিয়োগের এই সর্বোচ্চ মাত্রা যদি কোনো ব্যক্তি বিশেষ ছাড়িয়ে যান, তবে ব্যাংক কর্তৃপক্ষ তা যেন সত্ত্বর প্রকাশ করেন। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন ব্যাংকে সঞ্চয় অ্যাকাউন্টে বিনিয়োগ। একটি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ বিনিয়োগের মাত্রা 10 লক্ষ টাকা। ব্যাংকে সঞ্চয় অ্যাকাউন্টধারী একক কোনো ব্যক্তি যদি অর্থবর্ষ চলাকালীন 10 লক্ষ টাকার বেশি নগদ বিনিয়োগ করেন, তবে তার আয়কর দপ্তর থেকে নোটিশ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আবার কোনো গ্রাহক যদি নিজের অ্যাকাউন্ট থেকে বছরে 10 লক্ষ বেশি টাকা তোলেন, তাহলেও সে বিষয়টি আয়কর দপ্তরের কাছে প্রকাশ করা অতি আবশ্যক।
কোনো চলতি অ্যাকাউন্টে এই সর্বোচ্চ মাত্রা 50 লক্ষ টাকা। তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বিষয় উল্লেখ করে দিয়ে দিয়েছে যে এখানে কিন্তু আরও ভালোভাবে বলেছেন যে ক্রেডিট কার্ডের বিল পেমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন যে ক্রেডিট কার্ড দিয়ে অনেক আপনারা বিল করে থাকেন, যে কোনো বিল হতে পারে। সেক্ষেত্রে সিবিডিটি এর নিয়ম অনুসারে ক্রেডিট কার্ডের বিলে 1 লক্ষের বেশি অঙ্কের অর্থ নগদে মেটানোর কথা আয়কর দপ্তরকে জানানো আবশ্যিক। এছাড়াও এক অর্থবর্ষে কোনো একক ব্যক্তির 10 লক্ষ টাকার বেশি ক্রেডিট কার্ডের বিল মেটানোর কথাও আয়কর দপ্তরকে অবশ্যই জানাতে হবে। এবং যে কথাটি অবশ্যই মনে রাখা দরকার, যে কোনোভাবে যেন কোনো ব্যক্তি ক্রেডিট কার্ডে সর্বোচ্চ মাত্রা ছাড়িয়ে না যান। আয়কর দপ্তরের কর্তারা ক্রেডিট কার্ডের বিনিয়োগগুলির দিকে যথেষ্ট নজর রাখেন। যেহেতু ক্রেডিট কার্ড প্যান কার্ড সঙ্গে যুক্ত থাকে, সেই কারণে খুব সহজেই সরকারের দ্বারা অনলাইনে এই ধরনের বিনিয়োগগুলির সহজেই ধরা পড়ে যায়। বছর শেষে আয়কর রিটার্ন দাখিলের সময় এই ধরনের বিনিময় অবশ্যই প্রকাশ করা উচিত। তো বন্ধুরা তারপরে আরেকটি বিষয় এখানে উল্লেখ করে দিয়েছে যে স্থায়ী সম্পত্তি ক্রয় ও বিক্রয়। তো বন্ধুরা আপনারা তো অনেকেই জমি কেনা এবং বেচা করেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি বেশি টাকার অঙ্কের লেনদেন দেখতে পায় সেক্ষেত্রেও কিন্তু হানা দিতে পারে। সেক্ষেত্রেও বলেছেন সম্পত্তির নির্বন্ধীকরণে যে কোনো মূল্যের স্থায়ী সম্পত্তি বিক্রি বা ক্রয়ের ক্ষেত্রে তা আয়কর রিটার্ন ফাইল করার সময় অবশ্যই প্রকাশ করা প্রয়োজন। এক্ষেত্রে আয়কর দপ্তরের বিশেষ নিয়ম রয়েছে। ক্রয় ও বিক্রয়ের উভয় ব্যক্তির তার আয়কর দাখিলের সময় তার আয়ের সঠিক বিবরণ দিয়েছেন কিনা কঠোরভাবে পরীক্ষা করতে পারে আয়কর দপ্তর। তো বন্ধুরা আপনারা তো বুঝতে পারলেন কি বলা হয়েছে। তারপর এখানে আরও একটি জিনিস উল্লেখ করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন যে শেয়ার, যৌথ পুঁজি এবং ঋণ এবং বন্ড সম্পর্কিত নগদ বিনিয়োগ। দেখতে পাচ্ছেন এক্ষেত্রে বলা হয়েছে শেয়ার, যৌথ পুঁজি, ঋণপত্র এবং বন্ড সম্পর্কিত বিনিয়োগগুলির ক্ষেত্রে নগদ টাকার লেনদেন কোনোভাবেই 10 লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। আয়কর বিভাগ কর্তৃক প্রকাশিত বার্ষিক তথ্য দাখিলের আয়কর প্রদানকারী ব্যক্তিদের বিপুল অঙ্কের টাকার লেনদেনের বিষয়ে তথ্যাদি বর্তমান থাকে। আয়কর দপ্তরের কর্তারা নির্দিষ্ট অর্থবর্ষে ভিত্তিতে বিভিন্ন বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগের তথ্য একত্রিত করেন। করদাতাদের এই বিপুল অঙ্কের লেনদেনগুলি নজর রাখার জন্য আয়কর দপ্তরে অ্যানুয়াল ইনফরমেশন রিটার্ন স্টেটমেন্ট তৈরি করেছে। যদি কোনো খরচ বা বিনিয়োগ বিপুল অঙ্কের টাকার লেনদেনের তালিকাভুক্ত হয় তবে AIR এর 26AS ফর্মের পার্ট ই এর জায়গাটি দেখতে হবে। তো বন্ধুরা তারপরে আরও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে যে বিদেশি মুদ্রার বিক্রি এবং লেনদেনের ক্ষেত্রে কিন্তু উল্লেখ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন একটি অর্থবর্ষ চলাকালীন কোনো একক ব্যক্তি যদি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষের বেশি টাকা অর্থ বিদেশি মুদ্রার বিনিয়োগ বা লেনদেন ব্যয় করে থাকেন, কিংবা বৈদেশিক ভ্রমণে 2 লক্ষ টাকার খরচ হয় অথবা অর্থের সঙ্গে জড়িত অন্য কোনো জিনিস ব্যবহৃত হয়, তবে তা আয়কর দপ্তরকে আয়কর রিটার্নের মাধ্যমে জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে নোটিশ আসার আশঙ্কা থাকে। মনে রাখবেন আয়কর দপ্তরের নোটিশ মানে যে কপালে চিন্তার ভাঁজ তা কিন্তু নয়। সঠিকভাবে নিয়ম মেনে এবং যথাযথ আয়কর রিটার্ন জমা দিলে এই বিষয় সংক্রান্ত কোনো সমস্যাতেই পড়ার কথা নয়। মূলত বিপুল অঙ্কের অর্থে বিনিয়োগ বা লেনদেনের ক্ষেত্রে আয়করের এই বিষয়গুলি জেনে রাখা অত্যন্ত জরুরি।